2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো আজকে কলকাতা হাইকোর্টে 10 মার্কস ক্যান্সেল মামলার শুনানি ছিল। তো এই মামলাটা আবার কালকেও ছিল, তোমার কালকে কিন্তু হয়নি, শুনানি হয়নি। তো আজকে শুনানির জন্য লিস্টেড হয়েছিল। আজকেও কিন্তু শেষমেশ এই 10 মার্কস ক্যান্সেল মামলার শুনানি হলো না। আজকেও হয়নি, কালকেও হয়নি, আজকেও হয়নি। আবার ডেট দিয়েছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এই মামলার শুনানি হবে। এখন দেখার এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এই মামলার শুনানি হয় কি না, নাকি আরও কোনো নেক্সট ডেট দেবে। তো তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো কি হতে পারে। তো আমি আর তোমরা যদি বলো আমার মতে কি হতে পারে, সেটা আমি বলবো। তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাও, আমিও বলবো। ঠিক আছে, আমি বলছি। দেখো, পুরো প্রসেসটা, এই যে 10 মার্কসের গুরুত্বটা না, আমার মনে হয় এই মুহূর্তে কমে গেছে। কেন কমে গেছে? কারণ এই মামলা চলতে চলতে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের সামনেই তো হলো, তারপর ইন্টারভিউ হলো, প্যানেল প্রকাশ হলো, অলরেডি চাকরি পেয়ে গেল। তাহলে তোমরা বলো এই মামলার গুরুত্ব এখন কোথায় আছে? তো এই মুহূর্তে যদি আবার কিছু করে, তাহলে তো আবার সেই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ 31শে আগস্টের মধ্যে, আগে ছিল 31শে ডিসেম্বর, সেটা এখন এক্সটেনশন করে 31শে আগস্ট। আর এই পরীক্ষাটা কিন্তু সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট 2016 টিচারদের মধ্যে হওয়ার কথা ছিল। তারপর সুপ্রিম কোর্ট কিন্তু এটাও বলেছিল যে এই পরীক্ষায় ফ্রেশার্সটা কেন, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। এটা আমার কথা নয়, তোমরা অর্ডারটা দেখে নেবে। ঠিক আছে? তাহলে এত কিছু ঘটনা, তারপর সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে ডিসেম্বরের মতো, তাহলে এখন যদি কিছু করে বসে, তাহলে কিন্তু এই 31শে আগস্টের মধ্যে কিন্তু আর নিয়োগ হবে না। এর মধ্যে আবার 9, 10-এর এখনও শুরু হয়নি, 11, 12 কাউন্সেলিং, অনেক প্রসেস। তো নতুন করে পুরো প্রসেস যদি আবার শুরু হয়, তাহলে 31শে আগস্টে কিন্তু আর নিয়োগ হচ্ছে না। তো এই জন্যই আমার মনে হচ্ছে আর কোনো কিছুই হবে না। ঠিক আছে? যদি হতো তাহলে এতদিন কিছু হয়ে যেত। তো তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট এটাই। আজকেও শুনানি হয়নি, আবার ডেট দিয়েছে, এখন দেখার কি ঘটনা ঘটে। ঠিক আছে? তো তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর বাকি হচ্ছে 11, 12 কাউন্সেলিং কবে, 9, 10-এ ভেরিফিকেশন কবে। এই মুহূর্তে লেটেস্ট যেটা আপডেট, নতুন করে কোনো আপডেট নেই, এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। ওই যা খবর ছিল যে ফেব্রুয়ারি মাসে কাউন্সেলিং হবে, প্রবল সম্ভাবনা থার্ড উইক, ওই এটাই আছে, নতুন কোনো আলাদা আর আপডেট নেই। এখন দেখার কবে দেয়। ভ্যাকেন্সির সমস্যা ছিল, ভ্যাকেন্সি পেয়ে গেলেই আপলোড হয়ে যাবে, মানে লিস্টটা পেয়ে গেলেই, ঠিক যে একদম নির্ভুল তালিকা পেয়ে গেলেই সেটা এসএসসি আপলোড করে দেবে। নতুন কোনো আর আপডেট নেই, এটাই। আর 9, 10-এ ভেরিফিকেশন আলাদা করে কোনো আপডেট নেই। 11, 12 যত তাড়াতাড়ি শুরু হবে, 9, 10-ও তত তাড়াতাড়ি শুরু হবে। 11, 12 প্রক্রিয়া, মানে কাউন্সেলিং চলতে 9, 10-এ ভেরিফিকেশন নোটিশ চলে আসবে। তো যেহেতু শুরুই হলো না, এখনও তো ফেব্রুয়ারি মাসে থার্ড উইক, ফেব্রুয়ারি মাসটা আছে, প্রবল সম্ভাবনা। থার্ড উইক 21 তারিখ পর্যন্ত দেখো, 20 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা, 21 তারিখ পর্যন্ত দেখো, তারপর দেখা যাক কী হয়। তো আলাদা কোনো আপডেট নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে।